হ্যালো বন্ধুরা, আজকে আসছি আমরা গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্ক। ভিতরে দেখাবো এখন। এখানে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই বাসের ভিতর থেকে বিভিন্ন পশু পাখি দেখা, যে জেব্রা। বাস থেকে আমরা জেব্রা উন্মুক্ত, না আমরা বাসের ভিতর খাঁচার মতো বন্ধ। জেব্রা একবারে পুরো বিদেশি আদলে দেখতে ভালোই মতো। অনেকগুলো জেব্রা জেব্রা উন্মুক্ত, আর মানুষ গাড়ির ভিতরে গ্লাসে ঘেরা। আরো অনেকগুলো জেব্রা। সামনে আছে নীলগাই, মনে হচ্ছে ওই যে একটা নীলগাই দেখা যাচ্ছে। ওয়াও, একবারে সবুজ ন্যাচারাল আফ্রিকান সাফারি। এগুলো হয়েছে কি আফ্রিকান এক ধরনের ষাঁড়ের মতোই, যেন নাম আসতেছে না। মহিষ 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 একটু অনেক দূর হয়ে গেছে তো, যার কারণে এখন সামনে আমরা যাচ্ছি। সামনে এগুলো হচ্ছে নীলগাইয়ের সাথে। নীলগাই বাংলাদেশে প্রায় বিলুপ্ত মতোই, তেমন একটা দেখা যায় না, মাঝে মধ্যে শোনা যায়, বর্ডারে পাওয়া যায় আশেপাশে। এটা নীলগাই এখন বাংলাদেশে প্রায় বিলুপ্ত প্রাণী। দেখতে খুব সুন্দর, একবারে ছোট করে একটা হরিণের মতোই। এটা নীলগাই। ছোটখাটো একটা হরিণের বা গাভীর বাচ্চার মতো মনে হচ্ছে। ভালুক, ছোট্ট একটা ভালুক। যে সিংহ মামা ঘুরে শুয়ে আছে, রাগ করে শুয়ে আছে মনে হচ্ছে, আমাদের সামনেও আসতেছে না। অবশ্যই যে গরম, এই গরমে সে ছায়ায় শুয়ে আছে। তবে দুঃখের বিষয়, বাঘ দেখতে পেলাম না। বাঘ দেখা গেলাম না এখানে। আমরা যে টাইমটা গেছি, সাধারণত দুপুরবেলা গিয়েছি। দুপুরে ভাগ ভালুক এগুলো অনেক দূর দূরে থাকে, যার কারণে হয় বিকেলবেলা অথবা সকালবেলা গেলে এগুলো পানিগুলো সুন্দরভাবে দেখা যায়। আমরা সাফারি পার্ক থেকে ঘুরে এখন আমরা যাচ্ছি বার্ড পাহাড়ে গেছি সাফারি কিংডম, বিভিন্ন প্রজাতির প্রাণীগুলো দেখার জন্য। যে পাখি দেখার জন্য এখন দেখে যাচ্ছি। এখানের জন্য আবার আলাদা টিকিট কাটতে হয়। সাফারি পার্কে কোর সাফারিতে প্রবেশ ফি 150 টাকা, বাসের ভিতরে থেকে যেটা দেখা হয়। আর এখানে আবার আলাদা 20 টাকা করে বিভিন্ন ক্যাটাগরিতে আছে। এটা পিকক পাখি। পিককের কাছে আসতে হলেও আমাদেরকে 20 টাকা করে আলাদা ছাড়তে হয়েছে। বিভিন্ন প্যারট, টিয়া পাখি, বিভিন্ন ছোট ছোট চড়ুই পাখির মতো অনেকগুলো পাখি আছে এখানে। টিয়া পাখি। গাজীপুর সাফারি পার্ক শীতকালের জন্য সবচেয়ে সুন্দর, যেহেতু এটা একটা খোলামেলা বিশাল এরিয়া। গরমকালে হাঁটতে হাঁটতে মানে অবস্থা পুরো শেষ পর্যায়ে চলে যায়, এমন অবস্থা। অনেক দূর হাঁটতে হয়, অনেক বিশাল এরিয়া নিয়ে। পিকক পাখি দেখতে অনেক সুন্দর, বিশেষ করে মন জুড়ে যাওয়ার মতো। আমরা পিকক পাখি নিয়ে ছবি তুলেছি। পিকক দিয়ে এখন মৎস্য খামারে বা মৎস্য অ্যাকোয়ারিয়ামে আসছি। এখানে বিভিন্ন বিদেশি প্রজাতির সাগরের সামুদ্রিক মাছগুলোতে পাওয়া যায়। যেটা হচ্ছে সাদা দিয়ে গেছি আমরা প্রজাপতির ঘরে। দুঃখের বিষয়, প্রজাপতির ঘরে গিয়ে বা প্রজাপতির বাড়িতে গিয়ে প্রজাপতি তখন একটা দেখা গেল। হাতে গোনা 2-1 প্রজাপতি দেখেছি, এটা এমনি নর্মালি গ্রাম অঞ্চলে দেখা যায়। কিন্তু ভিতরের এরিয়াটা খুব সুন্দর, একবারে সবুজ গাছগাছালি অনেক সুন্দর করে সাজানো। প্রজাপতিটা কম দেখা গেছে। আমার মনে হয় প্রজাপতিগুলো হয় মরে গেছে বা বিলুপ্তর কাছাকাছি চলে গেছে, না হয় সুন্দরই লাগতো। ডিম থেকে শুটকিট থেকে মুক্কিট থেকে প্রজাপতি। আর্ট।
পথে আমরা যাচ্ছি এখন ঝুলন্ত ব্রিজ, এই পথ দিবে। তবে বিশেষ করে গাছের নিচ দিয়ে হাঁটতে একটু ভালোই লাগে, কারণ যে প্রচণ্ড রোদ পড়ছে এই রোদে হাঁটার মতো না। এই যে ঝুলন্ত ব্রিজ রাঙামাটির আদলেই করছে, এটাও সুন্দর, কিন্তু এত রোদ ছিল যে আমরা দাঁড়িয়ে থাকার মতো এত রোদ ছিল না, দাঁড়িয়ে থাকার অবস্থা ছিল না, প্রচণ্ড রোদ ছিল। যার কারণে আমরা এখান থেকে খুব শর্টকাটে বের হয়ে গেছি। যে বিভিন্ন পাখি, উট পাখি অনেক প্রজাতির, নানা প্রজাতির পাখি, নানা প্রজাতির পশু পাখি আছে দেখার মতো। যারা যেতে ইচ্ছুক আপনারাও গিয়ে একদিন ঘুরে আসতে পারেন, হাতে সময় নিয়ে যাবেন। সকালবেলা গেলে যাতে যেহেতু সারাদিন থেকে বিকেলে বাইরে যেতে পারবেন। ওখানে দুপুরে খাওয়ার ব্যবস্থাও আছে, কিন্তু খাবারের মানটা এভারেজ, দাম হাই। সব